ঢাকার ওয়েস্টিন হোটেলে মাত্র 6 মাস অবস্থান করে প্রায় 3 কোটি 23 লাখ টাকার বিল পরিশোধ করেন যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া। পাশাপাশি করেছেন 40 লাখ টাকার কেনাকাটাও। এসব তথ্যের ভিত্তিতে প্রায় 6 কোটি 24 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। 2020 সালের 14 ডিসেম্বর এই মামলায় আসামিদের গ্রেপ্তারের পর দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে আসামিদের অর্থের মহাফিরিস্তি। এর মধ্যে 5 বছরে 30 লাখ টাকা বাসা ভাড়া এবং 1 কোটি 20 লাখ টাকার ব্যবসায় বিনিয়োগ এবং বিভিন্ন ব্যাংকে তাদের 30,52,000 টাকার কোনো বৈধ উৎস খুঁজে পায়নি দুদক। বৃহস্পতিবার ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতে উভয় পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলার রায় ঘোষণা করেন বিচারক। উভয়কে 3 বছর 6 মাস করে সশ্রম কারাদণ্ড দেন আদালত, সঙ্গে 5 লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো 6 মাস করে কারাদণ্ড দেয়া হয়। যদিও রায়ে অসন্তোষ জানান দুদকের আইনজীবীরা, বলেন কমিশনের সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এখন আমি আমার রায়ের বিষয়টা আমার কর্তৃপক্ষ কমিশনকে জানাবো। কমিশন যদি রায়ে সংক্ষুব্ধ হয়, আমি নিজে তো সংক্ষুব্ধ, মানে কারণ এই মামলায় সর্বোচ্চ সাজা ছিল 10 বছর এবং সর্বনিম্ন সাজা হলো 3 বছর, 3.5 বছর দিয়েছেন। তা আমার কমিশনকে আমি অভিহিত করব, কমিশন সিদ্ধান্ত নেবে যে এটা মামলা আপিলে যাবে কিনা বা পরবর্তী কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবে কিনা। এদিকে আসামিদের বিরুদ্ধে আনা সব অভিযোগকে অসত্য ও মনগড়া বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবীরা। তবে এই মামলায় আসামি পাপিয়া আগেই কারাভোগ করায় আদালত তার সাজা মওকুফ করে। অন্যদিকে অপর আসামি মফিজুর রহমান সুমন 4 বছরের বেশি কারাভোগ করায় আদালত তার সাজা ও অর্থদণ্ড মওকুফ করে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 3 বছর 6 মাসের সাজা দিয়েছে এবং 5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল যে আমরা এই মামলায় বেকসুর খালাস পাবো, কিন্তু সেই প্রতিফলনটা ঘটেনি। এই সংক্ষুব্ধতা আমাদের রয়েছে। আমরা মক্কেলের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। আলী আকাশ, আকাশ, দেশ টিভি, ঢাকা।